মাছেদের শুধু মেঘের সাথেই প্রেম হয়। নতুন পানিতে মাছের আনন্দ দেখব বলে বৃষ্টিকে ডেকেছিলাম। বৃষ্টি ভিজিয়ে দিল দাদার নিচু ভিটাটা। রাত এলে সরসর শব্দে দেখি দাদা মেঘের টেবিলে বসে মাছেদের সাথে গল্পের গভীরে আলোচনা করছেন। আলোচনায় কান পেতে শুনি মাছেদের শুধু মেঘের সাথেই প্রেম হয়। তাহলে মেঘের টেবিলে বসে দাদা তাদের সাথে কি কথা বলছেন? রাতের বেলা ভিটার জলের গভীরতা বেড়ে যায়। তখন মাছেদের আনন্দ দেখতে দাদার মতো চৌকস প্রেমিক হতে হয়। আমি মাছ ও মেঘের খেলায় পুরো একটা বর্ষাকাল হয়ে যায়। কবিতার শিরোনাম জেলেনির বৃষ্টি। চা খেতে খেতে মাছের গল্পে মজে গেল আড্ডা। আড্ডা হাঁটতে হাঁটতে খালে গেল, বিলে গেল, নদী হয়ে সাগরে গেল। কেউ কেউ গাছে গাছে মাছের আনাগোনা দেখল। এরই মধ্যে চায়ের কাপ ফুরিয়ে গেছে, আকাশে মেঘ ঘন হয়ে গিয়েছে। জেলে পাড়া থরথর করে কাঁপছে। জেলেনির ভেজা কাপড়ে বৃষ্টির আলিঙ্গন হচ্ছে। চোখের ভেতর মাছ খলবল খলবল করছে। কাপের মধ্যে মাছ ভরে গেছে। অতঃপর আড্ডা শেষে মাছেরা এক একজনকে পথ চিনিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। বাড়িতে মাছের গন্ধে বিড়ালেরা বেড়াতে এসেছে। টেবিলে মেঘের মতো জমে আছে মাছের তরি তরকারি। আড্ডার চায়ের দোকানি হাঁ করে তাকিয়ে থেকে সেও চায়ের কাপে দীর্ঘ এক চুমুক টেনে ঢোক গিলে নিয়ে জেলেনির বৃষ্টি হয়ে গেল। মাছ বাজারও শান্তিপ্রিয় মানুষেরা। বাজারে ঢুকতেই মাছওয়ালার তীব্র হাঁক, স্যার বড় কাতল আছে। তার হাসিটাও আমাকে দেখে মৌকা পাওয়া কাতলের হাসির মতোই একগাল হাসি। মাছ মাপার সময় কাটার ভেতরে তার কৌশলী তর্জনী ঢুকানো। বললাম, আঙুল ঢুকায় আর কত হাসি দেবে? সে লজ্জার 32 পাটি বের করে দিল। ওজনের তফাৎ 1 কেজি, মূল্যে 280। তার আশীর্বাদ ওজনে ও দামে। মাগুর মাছওয়ালার চিৎকার, বিলের মাগুর, আসেন স্যার। দাম দর শেষে ওজনের নিক্তিতে লোহার রিং বাকিয়ে দিয়েছে। খুব সিরিয়াস সে, দেশি মাগুর এত কম দামে পেয়ে গেলেন স্যার। আমি বলি, রিংটা সোজা করে নাও। দেশি বিশ্বাসে বিশ্বাস হারায় 250 গ্রাম ওজন। পাশের ক্রেতাও নিয়েছে আগেই। তার বুকে মাগুরের কাটা দিল খোঁচা। বললেন, মাপে? আবারও মাপো আমারটা। মহাবিপদে মাগুরওয়ালা। এখনই মুগুর পড়বে তার ঘাড়ে। নদীর টাটকা মাছের বড়াই আর দামের জৌলুসে যে মাছওয়ালা দাবি করে এমন স্বাদ পাবেন না চাষের মাছে, তার মাছ উল্টে দেখি পচা গলা দুর্গন্ধে ভরা নিচের মাছগুলো। জলের সাঁতারে ভাসা তেলাপিয়া এসব দেখে পিক করে হেসে দিলে জল ছিটকে কাপড় ভিজে গেল নিমিষেই। তেলাপিয়া গরিবের কষ্টের হাসি হাসে, যেন তারই দুঃখ প্রকাশ। ভরা মৌসুমের ইলিশ বরফে শান্ত হয়ে চড়া দামে জমে আছে। বাটখারার বাটপাড়ি যেন জনমনে নিত্য অসহায়ত্বের স্বীকৃতি। গোমাংসের কষাই ছোড়া চাপ্পড় ধার দিচ্ছে প্রতিনিয়ত। মানুষের জীবনের মায়ায় কে তাকে ওজন চ্যালেঞ্জ করবে? শান্তিকামী মানুষ ক্রেতা হিসেবে ভালো। পকেটে কালো টাকার মানুষগুলো বাজারে বড় শান্তিপ্রিয় এবং জনপ্রিয় হয়ে থাকে। বাজারের কোলাহল শেষে আসে বখরা বাজেরা। বাজারের নিক্তি, বাটখারার স্বীকৃতি, অদৃশ্যের লেনদেন পরিমাপ হয়।